নাম শুনলে আমরা সবাই একটু বেশি খুশি খুশি হয়ে যাই। হাতে মাত্র একটা দিনই রয়েছে, মানে আজকে থাকবো, তাই কালকে রাতেই পুরো প্ল্যানিং করে নিয়েছিলাম আজ কোথায় কোথায় যাব, কারণ কালকেই ফিরতে হবে বাড়ি। তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমি যেই 2 দিন কাজের জন্য এসেছিলাম কাজগুলো মিটে গেছে। আজকের দিনটাই রয়েছে, তাই চুটিয়ে আজকে ঘোরাফেরা করব। সকাল সকাল স্নান ফান করে রেডি হয়ে গেছি। এদিকে 2 মাসি, আমি আর পূজা, আমরা 4 জনেই আজকে ঘুরবো। আর শ্রীরামপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সোজা আসলাম বেলুড় স্টেশনে। আর বেলুড়ে কেন আসলাম, যাব হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন বেলুড় মঠ। আর বেলুড় স্টেশনের নিচে দেখো কি জল জমেছে। কলকাতায় একটু বৃষ্টি হতে না হতেই চারিদিকে যেন জল জমে যায়। আর বেলুড় স্টেশন থেকে টোটো নিয়ে সোজা চলে গেলাম আমরা বেলুড় মঠে। আর তোমরা কিছু একটা নোটিস করলে, আমরা যেখান থেকে টোটোতে উঠলাম সেই টোটো স্ট্যান্ডে কিন্তু টোটো ভাড়ার চার্ট টানানো ছিল। এটা কিন্তু বেশ ভালোই লাগলো, বাইরে থেকে কেউ আসলে টোটোওয়ালার সাথে অন্তত ঝামেলা হবে না। আর আমরা কিন্তু গল্প করতে করতে বেলুড় মঠে প্রবেশ করেওছি। আর আজকে যেহেতু আমরা ভেবেই এসেছি বেলুড় মঠে প্রসাদ খাবো, আর সেই জন্য সময় নষ্ট না করে সোজা চলে গেলাম কুপন কাউন্টারে কুপন কাটতে। আর কুপন কাটার পর এই দেখো আমাকে 2 প্যাকেট প্রসাদও দিয়েছে ওখান থেকে। আর এই ভোগের কুপন কাটার সময় কিন্তু বেলুড় মঠে সকাল 9টা থেকে সকাল 11:30 পর্যন্ত। তবে কোনো মূল্য নির্ধারিত নেই এই কুপনের, তোমরা নিজেদের সাধ্য মতন ওখানে দিয়ে কুপন কাটতে পারো। তারপর বেলুড় মঠের যে মূল মন্দির সেখানে ভগবানকে দর্শন করে আমরা আসলাম এই গঙ্গার পাড়ে। এই গঙ্গার ঘাটপাড়টা এত সুন্দর করে বাঁধানো, আর এই ঘাটপাড়টা কিন্তু বেলুড় মঠের মন্দিরের মধ্যেই। আর আমি অনেকবার বেলুড় মঠে এসেছি, যা গুণে বলতে পারবো না। যতবার আসি ততবারই যেন ভালো লাগে এই বেলুড় মঠ। আর এখানকার মূল মন্দির ও নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু ছবি তোলা একদমই বারণ, যা তোমাদেরকে কিন্তু অনেক কিছু ভিডিওতে আমি দেখাতে পারিনি। আর এখানে এক মহারাজকে দর্শন করতে এসে আমাদেরকে চকলেটও দিয়েছে। এখন প্রসাদ গ্রহণ করার সময় হয়ে গেছে, যাব প্রসাদ খেতে। আর এখান থেকে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর চলে আসলাম মা শারদা ভবনের সামনে। আর এই ভবনেই কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। আর এই সামনে দেখো হাতিগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এই ভোগ ঘর কিন্তু বিশাল বড়, যা কিন্তু প্রচুর মানুষ বসে একসাথে প্রসাদ খায়। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টিলের থালা গ্লাস, আর বসার টেবিলটাও কিন্তু স্টিলের সম্পূর্ণ। তারপর চলে আসলো গরম গরম খিচুড়ি, তার সাথে আসলো গরম গরম সবজি। আর তোমরা কারা কারা বেলুড় মঠে গেছো বলো তো, কিন্তু প্রসাদ খাওনি? আর আমার ভিডিওটা এখন দেখে ভাবছো যে আমি কেন প্রসাদ খেলাম না। হ্যাঁ, ঠিকই ভাবছো। কেন খাওনি বলো তো? এত সুন্দর প্রসাদ, এই স্বাদ কিন্তু ভাগ করা যাবে না। এরপরে গেলে কিন্তু অবশ্যই এই মহাপ্রসাদ খেও তোমরা। প্রথমে খিচুড়ি সবজি দিল, আর এই খিচুড়ি সবজি কিন্তু পরে আরও একবার রিপিট করে দেওয়া হয়, মানে যাচাই প্রসাদ দেওয়া হয়। তারপরে আসলো চাটনি, আর এই চাটনিটা ছিল আমের চাটনি। সত্যি এটাও ছিল দারুণ খেতে। তারপরে আসছে দেখো পায়েস, এই সুন্দর 1 হাতা করে দিয়ে